আওয়ামী লীগের একটা নেতা বাড়িতে পুলিশ এসেছে, বাঁচার জন্য একেবারে খাটের নিচে ঢুকছে। আল্লামা সাঈদী একটা ভবিষ্যৎবাণী করেছিল, তোমরা যে জুলুম করতেছো এটা যদি বন্ধ না করো, পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আওয়ামী লীগের একটা নেতা বাড়িতে পুলিশ এসেছে, বাঁচার জন্য একেবারে খাটের নিচে ঢুকছে। এ দেখছেন আপনারা, খাটের নিচে ঢুকে উপরে তোষক দিয়ে বালিশ দিয়ে ঢেকে রাখছে। পুলিশ এখন তো সেই জিনিস, যাওয়ার পর ওপর থেকে তোষক খাটের উপরে কাঠকেউট উঠাইয়া দেখতেছে ময়না ভেতরে শুয়ে আছে। কথা কর না গা, একেবারে জিন্সের প্যান্ট করে ভেতরে শুয়ে আছে। ওকে ধরার পরে হাতে হ্যান্ডকাপ পরাইয়া ওখান থেকে ধরে নিয়ে চলে গেছে। আল্লামা সাঈদী একটা ভবিষ্যৎবাণী করেছিল, তোমরা যে জুলুম করতেছো এটা যদি বন্ধ না করো, পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। এই যে গত 16 বছরে বাংলাদেশ ইসলামের উপরে যত অন্যায় অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, আলেমদের জেলে বন্দি করেছে, ইসলামী আন্দোলন কি বাংলাদেশ থেকে কমেছে? জোরে বলেন কমেছে? বরং আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান আরো বেড়ে গেছে। কথা কন না গা, ভারতের ঘুম হারাম, শেখ হাসিনার ঘুম হারাম। যেখানে 16 বছর করলাম কি আর এখন দেখতেছি কি? কথা কন না গা। বরং যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছে তারাই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? গতকালকে দেখলাম একটা ভিডিওতে, আওয়ামী লীগের একটা নেতা বাড়িতে পুলিশ এসেছে, বাঁচার জন্য একেবারে খাটের নিচে ঢুকছে। এ দেখছেন আপনারা, খাটের নিচে ঢুকে উপরে তোষক দিয়ে বালিশ দিয়ে ঢেকে রাখছে। পুলিশ এখন তো সেই জিনিস, যাওয়ার পর ওপর থেকে তোষক খাটের উপরে কাঠকেউট উঠাইয়া দেখতেছে ময়না ভেতরে শুয়ে আছে। কথা কর না গা, একেবারে জিন্সের প্যান্ট করে ভেতরে শুয়ে আছে। ওকে ধরার পরে হাতে হ্যান্ডকাপ পরাইয়া ওখান থেকে ধরে নিয়ে চলে গেছে। আল্লামা সাঈদী একটা ভবিষ্যৎবাণী করেছিল, তোমরা যে জুলুম করতেছো এটা যদি বন্ধ না করো, পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য মিলে গেছে না? এ সত্য হয়েছে না? হাজার হাজার বিএনপি জামাতের নেতাদের বছরের বছর বাড়িতে থাকতে দাওনি, ঈদের দিনে ঈদ করতে দাওনি, বাবা মা মারা গেলে জানাজা করতে দাওনি। আল্লাহ আজকে তোমাদের এমন ভাবে দেশ ছাড়া করেছে, দেশ ছাড়া হয়েছে, খাটের নিচে লুকিয়েও তোমাদের রক্ষা হচ্ছে না। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলেছেন ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে। এইজন্য ক্ষমতা পাইয়া এমন কাজ করা ঠিক না, এমন জুলুম করা ঠিক না যার দ্বারা ওই জুলুমের বিচার আল্লাহ জমিনেই দিয়ে দেয়। তাহলে বলেন দেখি, খেজুর গাছের মতো ইমানদারদের বৈশিষ্ট্য, খেজুর গাছকে কাটলে খেজুর গাছ মরে না, ডাল কাটলে মরে না, পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না। একই রকম ইসলামের উপরে জুলুম করে ইমানদারদের হত্যা করলে, জেলেবন্দি করলে, হাত পাও হারা করলে ইসলাম থেমে যায় না, খেজুর গাছের মতো ইমান নিয়ে টিকে থাকে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি খেজুর গাছকে বারবার নবীজি সান্ত্বনা দেওয়া শুরু করলেন, খেজুর গাছের জন্য দোয়া করা শুরু করলেন। তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি, তুই খেজুর দিবি, তোর আবারও জীবন ফিরে আসবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীজি এই কথা যখন খেজুর গাছকে বলেছে, খেজুর গাছের কান্না আরো দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো তার কান্না বেড়ে গেছে। ছোট বাচ্চা যদি কান্না করে আর বাবা যদি যেয়ে বুকের মধ্যে জড়ায় ধরে, সাথে সাথে কি কান্না থামে? আপনি পাখি মার্কা 2 টাকা বার করে দিয়েছেন, 10টা কান্না ছাড়তেছে না। ছেলের চাওয়া 500 টাকা নেবে, তারপরে ছাড়বে। কথা কর না গা, টাকা যতই 10 টাকা 20 টাকা বার করে দিচ্ছেন, ওর কান্না আরো বেড়ে যাচ্ছে। মানে ওর চাহিদা এখনো কি হয়নি? পূর্ণ হয়নি। যেটা চাচ্ছে সেটা এখনো পায়নি। নবী যত দোয়া করতেছে, যত সান্ত্বনা দিচ্ছে, উস্তুনি হান্নানা খেজুর গাছের কান্না আরো বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি সর্বশেষ কান্না যখন থামাতে পারলেন না,
আস্তে করে নবীজি নিজেই খেজুরের গাছের কাছে চলে গেলেন, উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জোরে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জোরে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার মহব্বত আমার বিরহ সহ্য করতে পারে না, এতদিন পর্যন্ত উস্তুনে হান্নানার সঙ্গে আমি পিঠ আলান দিয়ে খুতবা দিয়েছি, তার উপরে বসেছিলাম, উস্তুনে হান্নানা সহ্য করতে পারে না। আল্লাহর কাছে নবীজি দোয়া করে বলেন, ইয়া রাব্বুল আলামিন আপনি কবুল করে নেন, আমি দোয়া করি এ উস্তুনে হান্নানা তুই কান্না করবে না, তোর জীবন দেওয়ার কোনো দরকার নাই রে, আমি আমার কাছ থেকে তোকে সরাই দেব না, আমি দোয়া করতেছি তুই আমার সঙ্গেই জান্নাতের ভেতরে থাকবি। আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করলেন উস্তুনে হান্নানার জন্য, তুই আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবি। আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নিয়েছেন। ওই যে রিয়াজুল জান্নাহ নামক জায়গা আছে আমার নবীজির মেম্বারের পাশে, নবীজি দাফন করলেন, জানাজা করলেন, এই উস্তুনে হান্নানাকে কবরস্থ করে রেখে দিলেন। ওই রিয়াজুল জান্নাহর ভেতরে উস্তুনে হান্নানাকে কবরস্থ করে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। যারা যারা যাবেন লক্ষ্য করে দেখবেন, উস্তুনে হান্নানা আরবিতে কিন্তু লেখা রয়েছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন নবীজির প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ ভালোবাসাটাকে কবুল করে নিয়ে একটা মৃত গাছের মহব্বতকে কবুল করে নিয়ে আল্লাহ কবুল করেছে। এই উস্তুনে হান্নানাও জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহার পরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে, গাছ নবীর বিরহে, গাছ কেঁদে মরে, গাছটা নদীর বিরহে, গাছে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আলোচনার দ্বারা বোঝা গেল নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহ মৃত গাছেরও ভালোবাসাকে কবুল করে নিয়ে ওই জান্নাতের মধ্যে থাকার মতো জায়গা করে দিতে পারেন। আমরাও যদি নবীর প্রতি মহব্বত রাখি, নবীর প্রতি ভালোবাসা রাখি, আর নবীর আদর্শটা মেনে চলি, আমাদেরও থাকার জায়গা জান্নাতে করে দেবেন কে? সুতরাং আল্লাহ তাআলা সবচাইতে পৃথিবীতে সম্মানিত করেছেন দুইটি জায়গাকে, এক নম্বর বাইতুল্লাহ কাবা ঘর, দুই নম্বর মসজিদুল নববী। মসজিদুল নববীর সম্মান কেন হলো? মসজিদুল নববীর পাশে আমার নবী ঘুমাই, নবীর কারণে মসজিদুল নববীর সম্মান, রিয়াজুল জান্নার সম্মান, উস্তুনে হান্নার সম্মান। আমরাও যদি নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, যার মধ্য দিয়ে পৃথিবীর নেতা নেত্রী, নেতা খেতা দলের মতবাদ বাদ দিয়ে রসুলের তরিকা, রসুলের আদর্শ মেনে জীবন পরিচালনা করি, আল্লাহ আমাদের থাকার জায়গা জান্নাত করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা রসুলের তরিকা আদর্শ মতো জীবন পরিচালনার তৌফিক দান করুক, বলেন আমিন।